নিট প্রশ্ন ভাই শিশুতে কলকাতায় মিছিল দেখা গিয়েছে গতকালকে, যে মিছিল একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেছিল। ককরোচ জনতা পার্টির সমর্থনে মিছিলে বিশৃঙ্খলা, শুক্রবার সেখানে জমায়েতে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আক্রান্ত হতে দেখা গিয়েছে সাংবাদিকদের, আক্রান্ত হয়েছে পুলিশ প্রশাসনও। আর এই বিষয় নিয়েই আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দের সঙ্গে। তার প্রতিক্রিয়া কি শোনাবো। একটা কথা বলি, সেটা হচ্ছে আমি গতকাল নিজে এসএসকেএম হসপিটালে দেখতে গিয়েছিলাম, কারণ ওই সাংবাদিকদের অনেকে ব্যক্তিগতভাবে আমি চিনি। কালকে রবীন্দ্র সদনের কাছে আমার একটা প্রোগ্রাম ছিল, তারপরে আমি ওখানে নিজে দেখতে গিয়েছিলাম। নিজের চোখে দেখেছিলাম কয়েকজন সাংবাদিককে যে বিভৎসভাবে পেটানো হয়েছিল আন্দোলনের নাম করে। তাতে বোঝাই যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কিছু নটোরিয়াস ক্রিমিনালকে নিয়ে আসা হয়েছিল এবং যারা এই সাংবাদিকদের পেটানোর কাজটা করেছিল। আসলে এই যে ককরোচদের কথা বলা হচ্ছে তাদের সঙ্গে বা তারা জুড়ে ছিল বামেদের সঙ্গে, বাম, উগ্র বাম, এইরকম কিছু যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তি, যারা কখনো সোশ্যাল যে কোহেশন, পিস, এগুলো কিচ্ছু চায় না, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এটা এক ধরনের মানসিক বৈকল্য এই সমস্ত দলগুলো। এরা একটা বিশৃঙ্খল সমাজটাকেই পছন্দ করে। তারা পশ্চিমবঙ্গে এই শান্তির বাতাবরণটা চাইছে না। তারা ভাবছে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে হয়তো কোনো না কোনো ভাবে, একটা সময় বামেরা যেরকম 67 করেছিল, বিশৃঙ্খলা তৈরি করে তারপর গোটা সমাজটাকে দখল করার প্ল্যান করেছিল, এবারে সেই একই কাজ করছে। একটা জিনিস আমি বুঝতে পারি না, যে যারা ছাত্র আন্দোলনের নাম করে এই ধরনের মিছিল করছে সেখানে কেউ ছাত্র ছিল না, বা থাকলেও দু চারটে থাকলেও থাকতে পারে, কিন্তু যারা মেরেছে তারা কেউ ছাত্র নয়। তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা নটোরিয়াস ক্রিমিনাল, বিশেষ কিছু লোক যাদের ভাড়া করে সম্ভবত নিয়ে আসা হয়েছিল। আমি পরিষ্কার মনে করি যে তারা যে অপরাধটা করেছে তার তো সাজা হবেই, উপরন্তু যারা এই মিছিলটা অর্গানাইজ করেছিল তারাও সমানভাবে দোষী।